আচ্ছা চন্দন দা, বর্তমান সমাজে কিছু মেয়ে আর কিছু বৌদি আছে ল্যাংটা হয়ে ভিডিও করার পরেও তারা কেন নায়িকা হতে পারছে না? আজকে আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে? হ্যাঁ। সময়টা কোথায় নেমে এসছে। আমি আমার বন্ধুর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে, কারণ আমার বন্ধু যে প্রশ্নটা করেছে কৌতূহলে করেছে, আর ও একটা খারাপ শব্দ উচ্চারণ করেছে, ল্যাংটো। ওটা ল্যাংটো হবে না, কারণ ও হচ্ছে যেহেতু সাধু বা বাংলা ভাষা জানে না, ওইটা হবে অর্ধলগ্ন পোশাক। ঠিক আছে, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সমাজের এর একটা বাস্তব দিক আছে, সেটা স্পষ্ট করা দরকার। দেখো, নায়িকা হওয়া মানে শুধু শরীর দেখানো নয়, নায়িকা হওয়ার জন্য যেসব গুণগুণ দরকার সেটা থাকতে হবে। আর যে শর্ট ভিডিওর কথা তুমি বলছো, কারণ এখনকার হচ্ছে তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম, তুমি যেই সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে যাও, দেখবে সব মেয়েরাই হচ্ছে ডিজিটাল ক্রিয়েটার। আমার আজ অব্দি মাথায় আসে না যে তারা হচ্ছে ডিজিটাল কি ক্রিয়েট করছে, যে নিজেদেরকে ডিজিটাল ক্রিয়েটার বলছে। তুমি কি ক্রিয়েট করছো, সেটা কি ডিজিটাল ক্রিয়েট করছো, কি প্রোডাক্ট ক্রিয়েট করছো? ঠিক আছে, তোমার হচ্ছে মানুষের কাছে তুমি কি ভ্যালু অ্যাড করছো, সমাজের কাছে তো তোমাদের একটা তো কন্ট্রিবিউশন আছে, তোমাদের কন্ট্রিবিউশনটা কি? ঠিক আছে, মানে কি শুধু পুরুষদেরকে শরীর শরীর দেখানো, যাতে হচ্ছে পুরুষরা মনোরঞ্জন নিতে পারে, এটাই কি তোমাদের উদ্দেশ্য? জানা নেই, কারণ আমি হয়তো বেশি রোস্ট করতে যাব না, কারণ রোস্ট করার জন্য বিভিন্ন জন বসি আছে এই সমস্ত করার জন্য, কারণ তারা উধুম গালাগালিটা খুব সুন্দর দিতে পারে, আর আমি উধুম গালাগালিটা দিতে পারি না। কারণ এর আগেও দেখেছি হচ্ছে কয়েকটা মেয়ে, কিছু মেয়ে ছিল যেখানে আমরা হচ্ছে তারা হয়তো বলিউডের একটা জনপ্রিয়তা পেয়েছে। হ্যাঁ, অলঙ্গ হয়ে কিছু পোশাক পরে ভিডিও শুট করা যাওয়া। ঠিক আছে, অনেক হচ্ছে বৌদি আছে, ঠিক আছে, ভিডিও সামনে এসে পোশাক খুলে, হ্যাঁ, পোশাক পরে ড্যান্স করা। কিছু মেয়েকেও দেখেছি যারা নাইটি পরে এমন ভাবে ড্যান্স করেছে যেখানে বাতাবি লেবু খুলে পড়ে যাওয়ার খাপ। ঠিক আছে, এইগুলো তো আমরা দেখেছি, এবং বহু ভিডিও ভাইরাল হয়েছে, নতুন করে বলার কিছু নয়। হ্যাঁ, তোমরা যদি এরকম চালিয়ে যেতে পারো, তাহলে হয়তো সুযোগ থাকলেও থাকতে পারে, কারণ ইতিমধ্যেই বিহারের একটা মেয়ে একটা সিনেমা করে ফেলেছে, সিনেমায় সুযোগ পেয়েছে। তোমাদের ভাগ্য ভালো থাকলে তোমরা অবশ্যই হতে পারবে। ঠিক আছে, আমি জানি না ও সিনেমা চলেছে কি চলে না, আমি এই বিষয় নিয়ে বেশি আলোচনা করব না, কারণ যারা বিয়ের আগেও হচ্ছে এই সমস্ত রিলস গুলো করেছে, বিয়ের পরেও রিলস করতে গেলে স্বামী যখন মানা করছে যে তুমি কেন এই রিলস গুলো করছো, ঠিক আছে, এগুলো করে কি হচ্ছে, মানুষকে হচ্ছে শরীর দেখিয়ে, সে বলতে তার বক্তব্য এটাই যে আমি রিলস করছি, ঠিক আছে, ইনকাম করার জন্য, তারপর হচ্ছে সিনেমায় সুযোগ পাওয়ার জন্য। তুমি আমাকে আটকাচ্ছ কেন? তুমি না আটকালে তো আমি তো সিনেমায় এতদিন সুযোগ পেয়ে যেতাম। এটা তাদের বক্তব্য। ঠিক আছে, তবে যারা ভাবছে এই সমস্ত নোংরামি করে, নোংরা ভিডিও করে একটা পয়সা ইনকাম করার একটা যারা ধান্দা ভাবছো, আমি তাদের একটা শর্টকাট রাস্তা বলতে পারি। কলকাতায় একটা জায়গা রয়েছে, জায়গাটার নাম মনে হচ্ছে রূপগাছি বলে একটা জায়গা। ঠিক আছে, ভুল হতেই পারে, জায়গার নামটা হয়তো ভুলে গেছি। সেইখানে গিয়ে তোমরা যদি দাঁড়াও, মোটামুটি ভালো একটা ইনকাম হবে, এইটুকু আমি পুরো নিশ্চিত গ্যারান্টি দিতে পারি। তবে যারা ভাবছো যে আমরা নায়িকা হব কিভাবে, আর আদৌ কি এইভাবে অর্ধলঙ্গ বা অলঙ্গ পোশাক পরেও কি নায়িকা হওয়া যায়, আমি বলবো নায়িকা হতে গেলে অবশ্যই যোগ্যতার দরকার। যে যোগ্যতাগুলো থাকার দরকার আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব। সেটা হচ্ছে প্রতিভা। নায়িকা হওয়ার জন্য অভিনয় দক্ষতা, নাচ, সংলাপ বলার ক্ষমতা, এক্সপ্রেশন বোঝার ক্ষমতা দরকার। শুধু শরীর দেখালে এই গুণগুলো তৈরি হয় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্যক্তিত্ব এবং হচ্ছে ক্যারিশমা, যেটা হচ্ছে পার্সোনালিটি। একজন নায়িকা একটা আলাদা আকর্ষণ থাকা দরকার, যেটা শরীর দিয়ে নয়, আত্মবিশ্বাস, কথা বলার ভঙ্গি, উপস্থিতি, বুদ্ধি, ক্যামেরার সামনে নিজের উপস্থাপনা, এই সব দিয়ে তৈরি হয়। শিক্ষা ও শৃঙ্খলা, ডিসিপ্লিন এবং হচ্ছে ট্যালেন্টটা। অনেক নায়িকা বহুদিন ধরে থিয়েটার, ডান্স ক্লাস,
ফিল্ম স্কুলে ট্রেনিং নিয়ে প্রস্তুতি নেন, যারা শুধু শরীর দেখিয়ে ভিডিও বানান, তাদের মধ্যে এই প্রস্তুতি ঘাটতি থাকে। 4 নম্বর পয়েন্ট, ইন্ডাস্ট্রির চাহিদা ও হচ্ছে নেটওয়ার্কিং। ইন্ডাস্ট্রিতে কাজ পেতে গেলে পরিচিত যোগাযোগ, পরিচালক, প্রযোজকদের আস্থা পাওয়ার জরুরি। শুধুমাত্র শরীর দেখানো ভিডিও দিয়ে সেই আস্থা তৈরি হয় না, বরং অনেক সময় উল্টে নেতিবাচক প্রভাব ফেলে। 5 নম্বর পয়েন্ট, ইমেজ ও ব্র্যান্ড ভ্যালু। নায়িকারা নিজেদের একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করেন, যারা কিন্তু কন্ট্রোভার্সি বা কেবল শরীর দেখিয়ে লাইমলাইটে আসার চেষ্টা করেন, কিন্তু পাবলিক ইমেজ অনেক সময় বিরূপ হয়, যার ফলে বড় প্রজেক্ট বা ফিল্মের সুযোগ মেলে না। এবং যারা এইসব ভিডিও বানান, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে কিছু টিপস আছে। সেটা হচ্ছে তারা নিজেরাই নিজেদের সম্ভাবনা নষ্ট করে ফেলে। অনেকেই তাদেরকে সিরিয়াস ভাবে নেন না, কন্টেন্টের মান নেই, উদ্দেশ্য পরিষ্কার নয়, শরীর দেখিয়ে জনপ্রিয়তা আসলে সেটা দীর্ঘস্থায়ী হয় না। আর এত কিছু শোনার পর মোরাল অফ দ্য স্টোরি, নায়িকা হওয়ার জন্য শরীর দেখানোর চেয়ে মেধা, কৌশল, পরিশ্রম, সংযম আর প্রস্তুতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেবল শরীর দেখিয়ে লাইমলাইটে আসা যায়, কিন্তু বড় পর্দায় জায়গা পাওয়া যায় না। এটা তো তোমাদেরকে কিছু আমি টিপস বলে দিলাম, কিছু পয়েন্ট আলোচনা করলাম নায়িকা কিভাবে হবে। তবে কিছু আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একটা মেয়ে এমনই খারাপ পোশাক পরে রাস্তায় বেরিয়েছিল, তাকে পুলিশ যাকে অ্যারেস্ট করতে যাচ্ছে, সে বলছেন আমাকে কেন নিয়ে যাচ্ছেন, সংবিধানের কথায় লেখা আছে যে এই সমস্ত পোশাক পরা যাবে না। সত্যি আমার এই কথাগুলো শুনলে হাসি লাগে এবং কিছুটা কষ্টও হয়। কারণ হচ্ছে এই সমস্ত সকল মেয়েদেরকে এবং এর বাইরে যত মেয়ে রয়েছে ভারতবর্ষে, তাদেরকে একটাই বলবো, ডাক্তার বি.আর. আম্বেদকরের জীবনীটা ভালো করে পড়াশোনা করবে। ডাক্তার কি? বি.আর. আম্বেদকর, যিনি ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন। কারণ ওনার যখন জীবনী পড়বেন, আপনার চোখেতে পুরো মানে চোখের জল চলে আসবে। কারণ উনি সেই জায়গা থেকে নিজেকে ডেভেলপ করেছে, ঠিক আছে, নিজেকে এক্সপ্লোর করেছে, এবং খুবই গরিব এবং নিম্ন গরিব ফ্যামিলি থেকে উঠে আসা সেই ব্যক্তি। আর তিনি যখন নিজেকে এক্সপ্লোর করার সময় এবং নিজেকে যখন পরিবর্তন করছেন, সমাজের কাজ করছেন, ঠিক আছে, নিজেকে পড়াশোনার মধ্যে নিজের উন্নতি করে যাচ্ছেন, তখন তিনি দেখতে পেয়েছিলেন সমাজের বহু নারী যাদেরকে একঘরে রেখে রাখা হয়, তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা বলে কিছু ছিল না। সেই সমস্ত নারীর কোনো শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কিছুই ছিল না, তাদেরকে সমাজে একঘরে রাখা হয়। সেখানে ডাক্তার বি.আর. আম্বেদকর ভেবেছিলেন ওই সমস্ত নারীকে যদি সমাজে শিক্ষিত করা হয়, সমাজে আনা যায়, তার জন্য শিক্ষা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা শিক্ষার মাধ্যমে সম্ভব। এবং যে সমস্ত নারীরা আজকে পড়াশোনা করছেন, আজকে স্কুলে ভাতা পাচ্ছেন, যারা সুযোগ সুবিধা পাচ্ছেন, নারীদের এত অপরচুনিটি, কেরিয়ার, এই সমস্ত কিছু, এডুকেশন, সমস্ত কিছু, ইনফ্রাস্ট্রাকচার, সমস্ত কিছুর পেছনে ডাক্তার বি.আর. আম্বেদকরের হাত সব থেকে বড় ছিল, অনস্বীকার্য ছিল। উনি না যদি থাকতো, আজকে নারীরা এই জায়গায় আসতে পারতেন না। আর আজকে নগ্ন ভিডিও যখন করছো, খারাপ পোশাক পরে রাস্তায় বেরোচ্ছ, যখন পুলিশ আপনাকে নিয়ে যেতে চাইছে, জিজ্ঞাসা করছে সংবিধানের কথাই লেখা আছে এই ছোট পোশাক পরা যাবে কি যাবে না, ঠিক আছে। সব ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এদেরকে নিয়ে বেশি বলা মানে মূর্খমি। কারণ এরা হচ্ছে কান কাটা হচ্ছে কুত্তা, এক কান দিয়ে শুনলে এক কান দিয়ে বেরিয়ে যাবে। সব ভিডিওটা আজকে শেষ করছি। আর আমি চন্দ্রকান্ত মালিক, আমি একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানার। আমার এই সমস্ত কন্ট্রোভার্সি টপিক নিয়ে আলোচনার আমার বিষয় না। আমার বন্ধুর অনুরোধ এই প্রশ্নটার উত্তর দিলাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।